আলোচনা করব যেই শরিয়াত বা দিন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বলেছেন সেই শরিয়াত বা দিন কোনটি। 11 নম্বর প্রশ্ন, আল জবাব, তা হচ্ছে দ্বীনে হানিফ তথা মিল্লাতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন পৃথিবীতে রেখে গেছেন সেই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, আফা গায়রাদ দীনিল্লাহ ইয়াবগুনা ওয়া লাহু আসলাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, তবে কি তারা আল্লাহর দিন বাদ দিয়ে অন্য দিন তালাশ করছে? অথচ আসমান ও জমিনে যা কিছু আছে সবই স্বেচ্ছায় বা অনিচ্ছায় তার নিকটে আত্মসমর্পণ করেছেন। এখানে আমরা ছোট্ট একটা কথা বলতে পারি যে পৃথিবীতে একমাত্র আদম সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত অবজ্ঞা করে পৃথিবীতে আর কোনো সৃষ্টি এত অবজ্ঞা করে না। এটা আমাদের ব্যক্তিগতভাবে যতটুকু আমরা অবগত হয়েছি, সবাই আত্মসমর্পণ করে, কিন্তু আদম সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এত দৃঢ়তার সহিত আত্মসমর্পণ করতে জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটি রয়েছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 83। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ওমা ইয়ারগাবু আন মিল্লাতা ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা, ইব্রাহিমের দিন থেকে কে মুখ ফিরিয়ে নিবে সে ব্যতীত যে নিজেকে বোকা প্রতিপন্ন করেছে। এক কথায়, যে ব্যক্তি ইব্রাহিমের দিন থেকে মুখ ফিরিয়ে নিবে সে একমাত্র বোকা, আর যে ব্যক্তি এই ইব্রাহিমের দিনকে গ্রহণ করবে সে কখনো বোকা হতে পারে না। কিন্তু আজকের সমাজ ব্যবস্থা যে ইব্রাহিমের দিনকে যারা গ্রহণ করেছে তাদেরকে বোকা বলা হচ্ছে, আর যারা ইব্রাহিমের দিন থেকে অন্য দিন অন্বেষণ করছে এদেরকেই বেশি জ্ঞান সম্পন্ন বলা হচ্ছে।